অনেক অনেক ভালো আছেন। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই ফটোগুলো খুবই ভাইরাল। এই ফটোগুলো এডিটিং করা কিন্তু একদমই ইজি। আমরা দুটি অ্যাপের মাধ্যমে এই ফটোগুলো খুবই সহজে এরকম সিনেম্যাটিক এডিটিং করে ফেলতে পারবো। তো কিভাবে এডিট করতে হয় সেটাই আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। সো যারা এই এডিটটা শিখতে চান রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকের ফটোটা আমরা দুটি অ্যাপ দিয়ে এডিট করবো। সো আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে। অ্যাপগুলো ইনস্টল করার জন্য সার্চ অপশনে ক্লিক করে প্রথমে আমি এলডি লিখে সার্চ করে দিব। ওকে, এলডি লিখে সার্চ করে দিলে আমরা ফটো ইফেক্ট এলডি এই অ্যাপটি পেয়ে যাবো। এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নিব। আর এই অ্যাপটি দিয়ে একটু কাজ করে নেওয়ার পর আমরা লাইটরুম দিয়ে বাকি কাজটা করে নিব। সো অ্যাডোবি লাইটরুম অ্যাপটি হয়তো আমরা অনেকেই চিনি। তো দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাপটি কিন্তু আমরা ইউজ করবো। এই দুটি অ্যাপ আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, তো প্রথমে আমরা এলডি অ্যাপটিতে চলে যাব। অ্যাপটাতে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিলাম। তো এরকম মোবাইল ফোন দিয়ে তোলা ছবি আপনারা খুব সহজে এডিট করে ফেলতে পারবেন। তো এখন আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসলে এখানে লাইট হিটস নামে একটা অপশন পেয়ে যাবো। তো নিচে অনেকগুলো লাইট চলে আসবে। তো এখান থেকে রাইট স্ক্রল করে দিব। তো আমি রাইট স্ক্রল করে দিচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসার পর এখান থেকে সফট লাইট নামে একটা ক্যাটাগরি আছে। আমরা প্রথম যে লাইটটা দেখতে পাচ্ছি এই লাইটটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু সানরে অ্যাড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এভাবে ফিঙ্গার দিয়ে এই সার্কেলটাকে নিচে নামিয়ে দিব। তো এভাবে করে দিলাম। করে দেওয়ার পর এখন আমরা একটু সেটিংস করে নেব। তাই লাইটের যে ইফেক্ট আছে এই ইফেক্টের উপর কিন্তু সেটিংস আইকন দেওয়া আছে। এই সেটিংস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করব, ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। সো এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা এখান থেকে আবার এই লাইট ইফেক্টে ক্লিক করে দিব। চাইলে আমরা পজিশনটা চেঞ্জ করে নিতে পারি। সো আমি এভাবে করে দিলাম যাতে মনে হয় যেন সূর্যের আলোটা গাছ ভেদ করে মাটিতে পড়তেছে। তো শীতকালে কিন্তু এরকম লাইট ইফেক্ট দেখা যায়। তো আমাদের লাইট ইফেক্টটা দেওয়া হয়ে গেলো। আপনি যে কোনো ফটোতে কিন্তু এই লাইট ইফেক্ট দিতে পারবেন। আর এখানে প্রচুর পরিমাণে লাইট ইফেক্ট আছে। সো আমরা জাস্ট এইটুকু কাজ এই অ্যাপটিতে করে নেব। তারপর উপরে সেভ অপশন রয়েছে বা এক্সপোর্টের অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে জেপিজি ম্যাক্স যে 100% কোয়ালিটি আছে সেটা সিলেক্ট করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। ওকে, এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো তারপর আমরা আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে। সো লাইটরুম অ্যাপটি ওপেন করে দিলাম। তারপর ফ্রেন্ডস আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটাতে ক্লিক করে দেব। তো ফটোটা চলে আসলো। এখন আমরা নিচের টুলসগুলো থেকে প্রথমে চলে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে লাইটে যাওয়ার পর এক্সপোজার একটু বাড়িয়ে দিব। তারপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। ওকে, কন্ট্রাস্টটা আমি এখান থেকে 17 বাড়িয়ে দিলাম। তো তারপর যা আছে তাই রেখে দিব, আপাতত কিছু চেঞ্জ করার দরকার নেই। তো তারপর আমরা চলে যাব কালারে যাওয়ার পর এখান থেকে টেম্পারেচারটা প্লাস করে দিব। প্লাস করে দিলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিনেমেটিক টোন কিন্তু ফটোতে চলে আসতেছে। ওকে, তো এরকম সিনেমেটিক টোন আমরা অ্যাড করে দিব টেম্পারেচারটা হাই করে। তো তারপর এখানে টিন্ট রয়েছে। তো টিনটা চেঞ্জ করলে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটা সিনেমেটিক কালার চলে আসতেছে। তো আমি টিনটা এখান থেকে মাইনাস করে দিলাম 11 আর এখান থেকে টেম্পারেচার 21 প্লাস করে দিলাম। তারপর এখান থেকে ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখন গাইস আমরা চলে যাব মিক্স যাওয়ার পর আমরা এখান থেকে এই ইউলো কালারটা দিয়ে এখানে মাইনাস করে দিব। স্যাচুরেশনটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর এখন একটু গ্রিনে যাব। গ্রিনে যাওয়ার পর হিউটা চেঞ্জ করে দিলাম, মাইনাস করে দিলাম আর স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তো এইভাবে কালার টোনটা রেখে দেবো। এখান থেকে ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালারে আসলে আরেকটা টুলস পেয়ে যাবো, সেটা হচ্ছে গ্রেডিং। সো গ্রেডিং দিয়ে একটু কাজ করে নেব। সো গ্রেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শ্যাডো রয়েছে। সো শ্যাডোটা একটু গ্রিন টাইপের করে দিলাম। তো এটুকু করে দিলাম। তারপর আমরা চলে যাব হাইলাইটসে। তো হাইলাইটসটা চেঞ্জ করলে কিন্তু আমাদের যেই লাইটটা আছে লাইটের কালারটা চেঞ্জ হবে। সো লাইটের কালারটা এরকমটা রেখে দিলাম, একটু ব্লু টাইপের রেখে দিলাম। তারপর ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা ডিটেলে ক্লিক করব অ্যান্ড অ্যামাউন্টটা বাড়িয়ে দিব, শার্পেনটা বাড়িয়ে দিব আর কি, তাহলে ছবি ডিটেলটা বেড়ে যাবে। তো এখন ছবিটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে এডিট হয়ে গিয়েছে। সিম্পল কিছু কাজ করে নেওয়ার পর এখন আমি যদি বিফোর আফটার দেখাই, এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। আর পূর্বে কিন্তু সানরে ছিল না, সেটা কিন্তু আমরা এলডি অ্যাপ দিয়ে অ্যাড করেছিলাম। তো এখন এই ছবিটা কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করার জন্য রেডি এবং এই ছবিগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সো এই সিম্পল কাজগুলো করে কিন্তু আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে এই ফটোগুলো আপলোড করে ভাইরাল করতে পারবেন। তো এখন ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে এই ভাইরাল ফটোগুলো আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।